হ্যালো গাইজ, আমার নাম রিকি পাল। আজকে আপনারা দেখতেছেন আমরা এভারগ্রিন ক্লাব থেকে যাইলাম দার্জিলিংয়ে। তো আজকে আমরা ট্রেনে উঠে গেছি 11:35 আমরা উঠছি ট্রেনে। হ্যাঁ, তো আমরা যখন ট্রেন ছাড়ি দিয়েছি আপনারা দেখায় আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আসি। আর খুব সুন্দর জায়গাটা দেখোই ইয়া, ট্রেনটার নাম কাঞ্চনজঙ্ঘা কেদা জংশন ধরে সরি কাঞ্চনজঙ্ঘা কেদারে এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটার নাম। তো আজকে আমরা প্রথমবার উঠলাম। তো আপনার লগে মানুষ আছে, কত মানুষ দেখায় আপনারা আজকে ট্রেনে। আমরা এসি ট্রেনে আছি, খুব সুন্দর। আমরা সব ওই যে আমরা ওই দিন আপনারা কইছিলাম যে আমরা যাইমু, হ্যাঁ সব আমরা তারা আছে এখানে। ওই যে আমার বোন, তাই না, আমার বোন সবচেয়ে বড় বোন দিদি, হ্যাঁ, আর তাই না বোনের মেয়ে। হ্যাঁ, তা আপনার কিরকম লাগে আজকে ট্রেনে উঠিয়া? ট্রেনে খালি উঠছি, এখন এক্সপেরিয়েন্সটা বোঝা যাইব কিরকম লাগে। আর ওই যে আমার বাইক না, এ তো আসসালামু আলাইকুম মানুষ, এর হিন্দু কিন্তু বাঙাল না ভাই। হ্যাঁ, আচ্ছা আপনার কিরকম লাগে? আপনার তো ভালো লাগেন না ভালো লাগেন না? না কেন, ট্রেনে প্রথমবার উঠছেন কি আপনি? হয় ও, আচ্ছা। তো চলো এখন ওই যে আমার মা, যে আপনার কিরকম লাগে? আপনার মুখ রয়ে খুব ভালো লাগছে। চলো ওহো, আপনার কিরকম লাগে? কই আমার তো খুব ভালো লাগছে কাঞ্চনজঙ্ঘা উঠে। আর আচ্ছা আপনারা কিরকম লাগে? খুব ভালো লাগে। সুন্দর। চলো তো এখন আমরা আস্তে আস্তে যাইলাম, আমরা আরেকটা জায়গায় যাইলাম। হ্যাঁ চলো। কাঞ্চনজঙ্ঘার একদম মানে স্পিডটা দেখো না, কত স্পিড দেখো, জায়গাটা দেখো, মাই গড, ওয়াও ওয়াও বিউটিফুল। তো এখন আমরা আরেকটা জায়গা পাইছি, যে এখানে আমরা সব হেডরা বোয়াত আর কি। এখানে আমরা সব লাখে যুগে সব রাখা, সব সিনিয়র সিটিজেন বোয়াত আর কি। হ্যাঁ ও বাঙ্গিলার। আমরা এখন আপনারা জিগাইলাম আপনারা কিরকম লাগে গিয়া? ভালোই লাগে। হ্যাঁ? মন খারাপ নেই? আচ্ছা, তাহলে আপনার কিরকম লাগে? কই আমার তো ভালোই লাগে, কিন্তু তাইনের মন খারাপ দেখি আমারও মন খারাপ হওয়া শুরু হয়েছে। কেনে কেনে কেনে? তাইনে মন খারাপ, তাইনে ছুটি কাটাইব কেমনে এটাই চিন্তা করে। অফিস থেকে ছুটি লইছো, কেমনে এখন কাটাইতা, ছুটি বেতন কাটা যাইব, এইসব জিনিস নিয়ে তাই এখন অতি চিন্তিত। এখন কিতা করতে, এখন কিতা করার আছে? এখন আইসেন, আপনি এনজয় করুন শেষ। আর ওই তো দেখাইলাম কাঞ্চনজঙ্ঘা বাক্কা মানুষ আছে। তো গাইজ আমরা পরে আবার দেখাইব, সব জায়গা দেখাইব। আমরা দার্জিলিং যাইলাম, দার্জিলিং দেখাইব, শেয়ার করবো। চলো আরেক জায়গায় যাই। মানে ফারাকান্ডার মানুষ, তারা খুব ফেমাস আর কি। তাই না, নাম কি আপনার? নাম সরি, রত্নদীপ আশফাকুল্লাহ। রত্নদীপ পাল। আচ্ছা, ওই রত্নদীপ পালের বই না একজন। তাই আমরা ফারার এক লগে আমরা যাইলাম আজকে জানি। তারা মনে হয় দার্জিলিং যার, আমরা কই যাই? আমরা গ্যাংটক ছিলাম, তোরা দার্জিলিং ও সরি, ব্লগিংটা শুরু করে করবাই। ওকে, তারা গ্যাংটক যার, আমরা দার্জিলিং যাই। আর হ্যাঁ, তো ওই তো দাদা দেখো কিটা করে, হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর। আর বাকি কই ওখানে তো গাই সিআরপি উরপি সব আছে। হ্যাঁ, সুন্দর জায়গা। ওই যে ট্রেন থেকে মানে ব্ল্যাঙ্কেট দিছে, আমরা এটা ইউজ করবো আর কি। ট্রেন থেকেই তো দিছে, আর কিছু। হ্যাঁ শেষ শেষ শেষ। ট্রেনটা কিরকম লাগলো? ও আচ্ছা, আপনার ট্রেনটা কিরকম লাগলো? কই এটা তো এটা আপনার মুখের মতো লেগেছে। হ্যাঁ ভাই, কি আর বলতা। আমার মুখ কিরকম আমরা নিজে বুঝি। আচ্ছা, তা আপনারা কিরকম লাগে এই জার্নিটা? কই খরচ কই বড় জানি এখন। না জার্নিটা চলে না, কিরকম এনজয়মেন্ট কিরকম ওটা? একদম না, একদম না। এক্সাইটমেন্টও নাই নি। কত সময় আসলো তো আইছে গেছে এতটা বেরিয়ে। চলো গাইজ, আমরা যাই গিয়ে আর হইছে শারমি। হ্যালো গাইজ, আমার নাম রিকি পাল। তো আপনারা আবার জানাই আমরা ব্লগিং এর মধ্যে আজকে এখন আমরা আছি চাপার মুখে। এখন যে আমরা ট্রেনটা আইয়া দাঁড়াইছি চাপার মুখে। হ্যাঁ, তো এখন আমরা বগিটা চেঞ্জ করতে আমরা বাইরে আমরা একটা জানাই দিই। তো আমরা আরেকজন ফ্যামিলি মেম্বার আমরা ট্রেনে পাইলিছি তারারে। তো ওই যে আমার বৌদি, হ্যাঁ আমার বৌদি, আর ওই যে আমার দাদা আছে সামনে। হ্যাঁ ওই যে দাদা, আগে বদিলেও কথা। আচ্ছা, আর দাদার মেয়ে, তাইও কিন্তু একজন ব্লগার কিন্তু গাইজ, তাইও কিন্তু একজন ব্লগার। হ্যাঁ,
তখন আমি ট্রেন থেকে স্টার্ট করি। হ্যাঁ হিন্দিতে হ্যাঁ ঠিক আছে, ট্রেনের থেকে আমি স্টার্ট করি। তো আপনার কিরকম লাগে ট্রেনে উঠে? জার্নি একদম ফাটাফাটি ফার্স্ট ক্লাস মস্ত একদম সব খাওয়া দাওয়া পেট ফুল একদম এটা ঠিক আছে। না। তো আপনারা কই যাবেন? আমরা যাইবো গুয়াহাটি ও তে গাইস তাই আমরা বেশি মানে বেশি সময় থাকতে পারতাম না একসঙ্গে এক্স্যাক্টলি 10-15 মিনিট আমরা সারিয়ে যাবো কি আর কি। কিন্তু সারাদিন খুব মস্তি করছি হ্যাঁ খুব মস্তি করছে কিন্তু তাই না লাগে। ওভার টু মাই ডটার ও এখন Hi friends, welcome to back to my channel. फर्स्ट टाइम मैं व्लॉग करने वाली हूँ ट्रेन में। बहुत हैप्पी लग रहा है। आप कैसे कैसा लग रहा है इस जगह पे आके? अच्छा, बहुत ही अच्छा लग रहा है। ट्रेन पे कैसा मस्ती हो रहा है? अच्छा, अच्छा ट्रेन पे क्या क्या खाया आपने? चाउमीन, इसके बाद मोमो, इसके बाद फ्राइड राइस, चिकन, अंडा, इसके बाद जूस जूस, सूप बहुत कुछ खाया। मेरा पेट तबला हो गया। आपका डेस्टिनेशन कहाँ है? कहाँ पे जाने वाला डेस्टिनेशन कहाँ पे आप कहाँ जा रहे हो? अभी हम कहाँ जा रहे हैं हम कहाँ पे जाएंगे बता दो सबको गुवाहाटी। हाँ गुवाहाटी पर जाएंगे तो ऐसा ट्रिप फिर से आने का मन है दोबारा और भी आने का मन है हाँ अच्छा सबके साथ हाँ, ठीक है तो हम लोगों के साथ आपको कैसा लग रहा है? अच्छा लग रहा है। अंकल लोग हैं भैया लोग हैं सब कोई है दादी भी है कैसा हम लोग लग रहा काका है काका। अच्छा, अच्छा लग रहा है ठीक है तो मिलते हैं हाँ, ब्लॉग में बाय बाय बाय। बाय 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 बाय। আজকে আপনারা দেখতেছেন যে আমরা আবার আইছি একটা জায়গা দার্জিলিং আমরা আই গেছি। দার্জিলিং এ এখন আমরা টয় ট্রেনের সামনে দাঁড়াইতেছি। টয় ট্রেন, ওই টয় ট্রেনটা দেখাই দাও। টয় ট্রেনটা কত সুন্দর। আর আমরা এখন দার্জিলিং এর একটা সুন্দর প্লেসের মধ্যে দাঁড়াই রয়েছি আমরা। হ্যাঁ তো টয় ট্রেনটা আপনারা দেখায় তো জায়গাটার নাম হলো বাতাসি লুক আর কি জায়গাটার নাম। তো কত সুন্দর প্লেস আপনারা দেখায়। আর আমাদের লগে বহুত আমার ফ্যামিলির মানুষরা আছে, তারা ওই যে কিরকম লাগে ভাই? খুব ভালো লাগছে আমাদের ওই যে কত সুন্দর জায়গা, ওয়াও বিউটিফুল। খালি জায়গা প্লেসটা দেখো একটু, খালি জায়গাটা দেখো। ভিডিও খুব সুন্দর আছে, ভিউটা খুব সুন্দর জায়গার আর বিউটিফুল। টয় ট্রেনের আওয়াজটা দেখো গাইস। টয় ট্রেন এখন ছাড়ি দিল, টয় ট্রেন আস্তে আস্তে এখন ছাড়ি দিব। ওয়াও ও চুপ চুপ। You know what they say? Life is like a roller coaster ride. What do you say? पर तुम तो यहाँ हो ही नहीं, किससे पूछो? ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में, ये हवाएं गुनगुनाए। গাইস এই জায়গার মধ্যে খুব সুন্দর করে মানে জিনিস বিক্রি করা হইতেছে, কাপড় উলের জিনিস। আপনারা বাতাসি লুকে যদি আপনি কিনতে পারেন, এখানে খুব সুন্দর ভালো ভালো জিনিস আছে কম দামের মধ্যে। আর আমি একটা মাফলার কিনছি, যে খুব সুন্দর মাফলারটি, জিনিসটি একবার দেখাইলাম। খুব সুন্দর সুন্দর জিনিসটি। আর এই জায়গার মধ্যে সব কটন উলের জিনিস খুব সুন্দর। এই কালারটা নিলে ভালো, এই কালারটা সুন্দর আছে। হ্যাঁ ফ্রি সাইজ या मेरे ख्वाबों की गलियों में, ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। धरती सजी अंबर सजा जैसे कोई सपना, इसमें हो घर ओ हम सफर तेरा मेरा। আজকে আপনারা দেখেন যে আমরা দার্জিলিংয়ে আই গেছি। আসলে দার্জিলিংয়ে আমরা কালকে আই গেছি, আজকে আমরা ব্লগিং করলাম। তো আমরা যে হোটেলে দাঁড়াইছি আজকে মানে থাকছি,
কালকে রাত্রে স্টে করছি আমরা। হোটেলটার নাম হলো হোটেল অলিভ, খুব সুন্দর হোটেল, হোটেলটা খুব ভালো। আর ঘর উর সব একদম ক্লিন, বাথরুম বাথরুম সব ক্লিন। আর এখানে খাওয়াও খুব ভালো। আর আমরা যে হোটেলটা থাকছি এই হোটেলের লগেই আছে কেএফসি। আমরা একটু কেএফসিটা দেখাই দাও। কেএফসিটাও একটু খুব ফেমাস, আমরা কালকে কেএফসিও খাইছি, খুব সুন্দর। তো এখন আপনারা দার্জিলিংয়ের আপনারা ভিউ দেখাইমু, খুব সুন্দর সুন্দর ভিউ আছে দার্জিলিংয়ে। লগেই আছে হোপ গ্লিনারি আছে, এটা খুব ফেমাস দার্জিলিংয়ে। দার্জিলিং আইসো মানে এটা যেইতাই হোপ গ্লিনারি, এখানে একবার আইলেও যাইও, এখানে একবার আইলেও। হোপ গ্লিনারি খুব সুন্দর, এখানে খাওয়া। এটা এস্টাবলিশ হয়েছে 1885-এ এস্টাবলিশ হয়েছে, ব্রিটিশের আমলে আর কি। তো এখন চলেন আপনারা দেখাই আমরা জায়গাটার নাম হলো একটি বুদ্ধ মনিস্ট্রি জায়গা, একটা বুদ্ধ টেম্পল। জায়গাটার নাম কিছু আমি জিজ্ঞাসা করব। তো এখানে জায়গাটা খুব সুন্দর, গাছপালা, খুব বড় বড় গাছপালা আছে এখানে, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স এবং সুন্দর ভিউ এই জায়গাটার। আপনাদের সব দেখাবো এই ব্লগের মধ্যে। আপনাকে আমরা দেখাচ্ছি যে আমরা সব পুরো ফ্যামিলি এসেছি এই জায়গাটাত। বুদ্ধ মনিস্ট্রি জায়গা একটি, পিচ আগাটা জায়গাটার নাম, খুব সুন্দর জায়গাটার নাম পিচ আগাটা। যে এখানে সব বুদ্ধিস্ট। তো আমাদের ফ্যামিলির মানুষকে আমরা জিজ্ঞাসা করছি, তো আপনার এখানে এসে কীরকম লাগছে? দার্জিলিং এসে খুব ভালো লাগছে। এই জায়গা গীতা বুদ্ধ মন্দিরে এসে খুব খুব ভালো লাগছে, দেখতে খুব সুন্দর। এখানে শান্তি কিরকম? শান্তি, অনেক শান্তি। আচ্ছা, তো দিচ্ছি। তো আপনার কিরকম লাগছে পিচ আগাটায় এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, তো এই জায়গাটার ব্যাপারে আপনি কিছু বলুন একটু। আমি 25 বছর আগে এসেছিলাম। আচ্ছা, না 25-26 বছর আগে এসে গেছি, আর এই আবার আসলাম। আপনার কিরকম লাগছে? হ্যালো, আমি রিকি পালের মা। আমার তো এই বুদ্ধ মন্দিরটা ভীষণ ভালো লেগেছে, চারিদিকে এত ন্যাচারাল বিউটি যে আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, সবাই হ্যাপি এই জায়গায় এসেছেন। আচ্ছা, তো এর আগে তারা এখানে এসেছিলেন, যে 25-28 ইয়ার্স আগে এসেছিলেন তারা এখানে এসে ঘুরতে এসেছিলেন। তো এখন আমাদের এভারগ্রিন ক্লাবের মেইন মানুষ যে আমাদের হেড, তিনার সাথে আমরা কথা বলবো। আপনার কিরকম লাগছে এখানে এসে? আমার ভালো লাগে না, কিতার লেগে ভালো লাগে না, সবাই কেলু মারে। আর আমার তো কাছারি মানুষ, আমরা তো কাছারি মারতে লাগে, সিলেটি কাছারি ঢাকাইয়া সব মিলাইয়া কথা কইতে লাগে। তো এটা তো আমরা পুষেন না, জিব্বা বাড়ি আমরা তো পারি আর না কথা কইতে। এইটার লেগে আমরা কেলু অল্প অল্প চেষ্টা করি, কিন্তু কেলু আর মারতে পারি আর না। ভাই আমরা বাংলা ভাষা, আমরা কাছারি ভাষায় জিন্দাবাদ। ঠিক আছে। আপনার কিরকম লাগে? আচ্ছা, ভালাই লাগে। ঠিক আছে। তো আপনার ভিউটা দেখিলেন, এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে, বড় বড় ফুল। আমরা এখন পারলে উপরে যাইমু, এখন এখান থেকে টয় ট্রেনের আওয়াজটা কিন্তু পাওয়া যায়। আর ওই জায়গাটাও একটা বুদ্ধ মনিস্ট্রির জায়গা, মানে একটা মিউজিয়াম লাইক জায়গাটা। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে খুব ঘোরার জায়গা আছে, যে সব ব্রিটিশ আমলের জিনিস বানানি এখানে। নায়িকা। আচ্ছা, ওইখানে আমরা একজন
আগাটার তো গাইজ আমরা এখন পিচ আগাটার উপরে যাবো। এদিকে তাকা।
হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এভারগ্রিন ক্লাব ব্লগস। তো গাইস, আমরা আজকে এসেছি নামচি চারধামে, সিকিমের নামচি চারধামে এসেছি। তো আজ আমাদের সামনে মহাদেব, শ্রী পশুপতি মহাদেব আছে। তে আমরা এতদিন এই মহাদেবকে আমরা দেখতাম। তো মহাদেবের ফটোটাকে মূর্তিটা আপনাদের সামনে আছে, পিছে নন্দী মহারাজ আছে। নামচি চারধামে বহুত মানে হিস্টোরিক্যাল প্লেস আছে, হিস্টোরিক্যাল প্লেস খুব সুন্দর ভিউ আছে জায়গাটার। এখানে বহুত রকমের ধাম আছে। এক নম্বর জগন্নাথ ধাম আছে, আর পরে বদ্রীনাথ ধাম আছে, দ্বারকা ধাম আছে, দ্বারকাদেশ এখানে রামেশ্বরম, সাই বাবা সব মন্দিরের একটি এখানে মানে স্যাম্পল তৈরি করা হয়েছে। তো গাইজ, এখানে আছে বদ্রীনাথ ধাম, ওইখানে জগন্নাথ ধাম, আর ওইটা হলো রামেশ্বরম ধাম। তো তো গাইজ, যখন আমরা আমাদের এভারগ্রিন ক্লাবের মেম্বার্সদের জিজ্ঞাবো কিরকম লাগলো আপনাদের এখানে এসে। তো সিনিয়র্স, এটা তো আমাদের মহাদেব নন্দী সবই আছে। তো গাইজ, আমরা এখন প্রথম আমাদের দিদির থেকে স্টার্ট করি। খুব ভালো, একসাথে আমরা চারধাম ঘুরে নিলাম, এটাই শিবের মাথায় জল ঢাললাম। আপনারা শিবের মাথায় জল ঢেলেছেন কি? হ্যাঁ তাই তো, ঠিক আছে। হ্যাঁ, সবাই ডেলেছি। কোথা থেকে আসছেন? আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আপনারা আসাম থেকে। আচ্ছা, ঠিক আছে। তো গাইজ, এখানে সবে জল ঢেলেছে শিবের মাথায়। আর আমরা যদি পারি শিবের মূর্তিটাকে আপনাদের দেখাবো। তো আপনার কিরকম লাগলো এখানে? খুবই ভালো লেগেছে। এখন শিবের মন্দিরে এসে শিবের মাথায় জল ঢাললাম, খুব ভালো লাগছে। কোন ফিল্মের নায়িকা? তো গাইজ, এখানে সবচেয়ে বড় একটা ঘন্টি আছে, যে আস্থা মানে আছে নামচি চারধামের জায়গাটার একটি আলাদাই একটা আওয়াজ ক্রিয়েট করে দেয় যে এখানের ঘন্টাটা। তো এখন আমরা এভারগ্রিন ক্লাবের মেইন যে আমাদের সিনিয়র যা উদ্যোক্তা যা একজন, তিনি, ওনার সাথে আমরা এখন কথা বলবো। তো আপনার স্যার কিরকম লাগলো এখানে এসে? প্রকাশ করার উপায় নেই, কি ভাল লাগলো যে এটা এই সুন্দর মুহূর্তটা যে আমরা যে উপভোগ করতে পারছি, সেটাতেই আমরা প্রসন্ন হচ্ছি। দিল গার্ডেন হো গিয়া এক্স্যাক্টলি। এখানে এসে বা কালকে একটু অন্য জায়গাতে গিয়েছিলাম, বুদ্ধ পার্ক, আজকে সকালবেলা ভিজিট করে এখানে আসলাম। এখানে এসে তো আমরা অবাক হয়ে গেলাম। আমার এমনি দুটো দাম ঘোরার আছে, আর বাকি দুটো দাম আজকে দেখে অনুভূতি হলো যে অতি সত্তরই বাকি দুটো দাম কমপ্লিট করতে হবে, না হলে পরে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে। কারণ এই তীর্থধাম দর্শন করা শারীরিক সামর্থ্য না থাকলে বড় কষ্ট হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বাকি দুটো দাম আমাদের পূর্ণ করতে হবে। দেখি কি কৃপা, ভগবানের অশেষ কৃপা কি হয়, দেখা যাক। এই বলে আমার বক্তব্য এখন রাখছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। গাইজ, আমরা আপনাদের দেখালাম নামচি চারধামের বিউটি। তো আমাদের সাথে থাকুন, লাইক করবেন, শেয়ার করবেন এভারগ্রিন ক্লাব ভিডিওস। আমরা আরও পারলে আপনাদের দেখাবো। তো এখন আরেকজনের সামনে আমরা কথা বলি, এখানে আসুন। আপনাদের কিরকম লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। আমি তো এসেছি সিকিম থেকে, তারপরে জানতে পারলাম যে এখানে নামচিতে ভীষণ সুন্দর একটি শিবের মন্দির আছে। তাই সেই শিবের মন্দির চারধাম আছে, বদ্রীনাথ, বিরাট শিবের মূর্তি দেখে ভীষণ ভালো লেগেছে। আপনাদের এসব দেখে দিল গার্ডেন হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে।